দ্বিতীয় নম্বর সন্তানের হক। আমি এই প্রসঙ্গে কথা বললে আরো লম্বা হবে, আমি 6টা হক নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর সন্তানের হক, সন্তানের জন্মের সাথে সাথে কানে আজান ইকামত দেওয়া। বরং দ্বিতীয় নম্বর সন্তানের হক কি? কথা কয় না, কানে কানে কোন কানে কি? এটা না, ডান কানে আজান বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক এক তরিকা, ডান কানে আজান বাম কানে ইকামত। এই আজানে ইকামত কেন জানেন? আজানে ইকামত কেন জানেন? এর মূল রহস্যটা বুঝেন। এর মূল রহস্য হলো ওই যে সূরা আরাফের মধ্যে আসছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা ইয়াউমে আলাস্তু, ওই দিনটাকে ইয়াউমে আলাস্তু বলে, যেই দিন সমস্ত রূহকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই? সবাই বলেছে হ্যাঁ আপনি আমাদের রব। কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই সমস্ত রূহ আপনার আমার আমাদের দুনিয়ার সমস্ত মানুষের রূহ কিয়ামত রূহের জগতে বলেছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে ওই স্বীকৃতি নিয়েই সন্তান দুনিয়াতে আসে, ওই স্বীকৃতি নিয়ে সন্তান দুনিয়াতে আসে, ওই রবকে রব জেনে সন্তান দুনিয়াতে আসে, ওই রবকে রব স্বীকার করে সন্তান দুনিয়াতে আসে। নবীজি এই প্রসঙ্গে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন, সমস্ত সন্তানরা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই সম্পর্ক আল্লাহ এবং বান্দার মূল সম্পর্ক হলো রব এবং বান্দা, আল্লাহ এবং বান্দা, এই সম্পর্ক নিয়ে তারা দুনিয়াতে আসে। মা বাবা সিস্টেমের পরিবর্তন করে, মা বাবা তার সন্তানকে তার রবের সাথে সম্পর্ক কেটে দেয়। বলেন দুনিয়াতে আসে কার সাথে সম্পর্ক নিয়ে? এই সম্পর্ক কাটে কারা? এবার আপনি বলেন সম্পর্ক নিয়ে এলো রবের লগে, কাটতে দিলেন আপনি, কি পরিমাণ কিল খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে? কি পরিমাণ পিটানি খেতে হবে? হুজুরের ডান্ডা দিয়ে চলবো না, পিটানি এর চেয়ে কঠিন পিটানি হবে। যে মা বাবা তার সন্তানকে তার রবের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এবার আসেন দ্বিতীয় যে কথাটা মূল বলতেছিলাম, ইয়াউমে আলাস্তুতে সে রবকে রব স্বীকার নিয়ে দুনিয়াতে এসেছে। সুতরাং আসার পরে তার যে জিন্দেগি আছে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার যে হায়াত তার যে মৃত্যু, এই হায়াত মৃত্যুর মধ্যে তার রবের সাথে তার সম্পর্ক জড়ায় চলতে হবে, তার রবের সাথে তার সম্পর্ক রক্ষা করে বাঁচতে হবে, তার রবের সাথে তার সম্পর্ককে প্রগাঢ় করতে হবে। এজন্য মুসলমান ওই সন্তান রূহের জগৎ থেকে মায়ের বুক পেটে হয়ে দুনিয়ার বুকে যখন আসে, তখন আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ নির্দেশনা দিয়েছে, শোনো সে যে ইয়াউমে আলাস্তুতে রবকে রব বলেছে, তার জন্মের সাথে সাথে তার কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার। কারণ তার ওই দিন যেন সে ভুলে না যায়, তার আসল সম্পর্ক যেন কেটে না যায়। কথা কি বুঝতেছেন নি আপনারা? তার রবের সাথে তার সম্পর্ক যেন কি না হয়, কেটে না যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়। এজন্য ইয়াউমে আলাস্তুতে সে নিজে স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার। ওই যারা তুমি রব বলে আসছিলে না, তিনিই সবচেয়ে বড়। যারা তুমি বড় বলে রব বলে এসেছো, তিনি সবচেয়ে বড়। এই স্বীকৃতিটা তার কানে শুনিয়ে দাও। এই শুনিয়ে দেওয়ার দ্বারা দুইটা অর্থ বোঝা যায়, খেয়াল করেন। এই শুনিয়ে দেওয়ার দ্বারা দুইটা বিষয় বোঝা যায়। এক নাম্বার হলো আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দ তার কানে সবার আগে পৌঁছাও। এই শব্দ তার কানে সবার আগে পৌঁছাও। জয় বাংলা শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও। জয় বাংলা শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও। মন মানে না, এই গান শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও। টং টং ঠং ঠং এইসব বাজে আওয়াজ শোনানোর আগে তার কানে আল্লাহু আকবার শোনাও। কারণ তার স্বচ্ছ কানের উপরে যদি আল্লাহু আকবারের শব্দ আগে বেজে ওঠে, তো পরবর্তী অগণিত শব্দ তার কানকে প্রভাব করে তার দিলকে নষ্ট করতে পারবে না। কথা বুঝছেন? এজন্য আগে কানে আল্লাহু আকবার শুনিয়ে দাও, তো অগণিত কুফরি কথা তার কানে বাজবে, অগণিত শিরকি কথা তার কানে আসবে, অগণিত নিফাক আর গুনাহের কথা তার কানে আসবে। কিন্তু তার কানের আল্লাহু আকবারের শব্দের সাথে সবগুলো বিলীন হয়ে তার দিল পর্যন্ত পৌঁছবে না। কারণ সে আল্লাহু আকবার আগে গিলেছে, অন্য কোন ডোজ তার পেটে পৌঁছবে না। এজন্য প্রথমে তাকে কি শুনিয়ে দাও? আল্লাহু আকবার শুনিয়ে দাও। এর দ্বিতীয় নম্বর অর্থ হলো, খেয়াল করেন,
মানুষ মানুষ পড়ার চেয়ে শুনে শুনে শিখে বেশি। এজন্য যারা ইংরেজি শিখায় ওনারা কোর্স করার সময় আগে বলে লিসনিং শুনতে হবে, রিডিং পড়তে হবে, টকিং বলতে হবে, তারপরে রাইটিং লিখতে হবে। এই যে প্রত্যেকটা বিষয় এর মধ্যে লিসনিং আগে, শুনে আগে আগে মনোযোগ সহকারে শুনেন শুনেন শুনেন। তার মানে শুনে মানুষ শিখে বেশি, শুনে মানুষ শিখে বেশি। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে আগে আল্লাহু আকবার শুনিয়ে দিচ্ছেন, কারণ তার রব সম্পর্কে তার শিখতে হবে বেশি, তার রব সম্পর্কে তার শিখতে হবে বেশি। বলেন ক্লাসের বহু কথা আমাদের মনে নাই, কিন্তু আব্বার সাথে কোন জায়গায় কি করছি মনে আছে না? ক্লাসের বহু কথা আমাদের মনে নাই, খেলার সাথীদের সাথে মাঠে পর্যায়ে কি কি শুনছি বলছি এগুলো মনে আছে না? তার অর্থ কি? পড়ে পড়ে শিখার চেয়ে শুনে শুনে শেখা বেশি। এজন্য আমাদের নবীজির সুন্নাহ হলো, শরীয়তের বিধান হলো, সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আযান ইকামত শুনিয়ে দাও, যাতে করে সে তার রবকে ভুলে না যায়, যাতে করে সে রব সম্পর্কে বেশি পরিমাণে শিখতে পারে। বলেন তো সন্তানের হক কয়টা বললাম? কয়টা? এ পর্যন্ত আলোচনা হলো কয়টা? দুইটা। এক নাম্বার উপযুক্ত মা নির্বাচন, দুই নাম্বার জন্মের সাথে সাথে সন্তানের কানে আযান ইকামত,